গাজীপুরে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেম নিহতের ঘটনায় কফিন মিছিল করেছে সর্বস্তরের ছাত্র জনতা। সেখান থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধেরও দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হুঁশিয়ারি দেয়া হয়, আর ফিরতে দেয়া হবে না আওয়ামী লীগকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গেল 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর হয়। এর দুদিন পর রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতেও চলে ভাঙচুর। সেদিন মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর চলে পাল্টা আক্রমণ। সেখানে গুরুতর আহত আবুল কাশেম চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেলের আইসিইউতে। বুধবার বিকেলে মৃত্যু হয় তার। আবুল কাশেমের মৃত্যুকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ আখ্যা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা ও কফিন মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি ওঠে। নতুন করে চোরাগোপ্তা হামলা করার চেষ্টা করছেন, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের ভাইদের উপর হামলা করছেন। প্রত্যেককে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, প্রকাশ্যে বিচারের মুখোমুখি করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ভূখণ্ডের দখল আমরা বাংলাদেশিদের কাছে আমরা তুলে দিতে পেরেছি। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা একসাথে থাকতে পারি না। একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে আবুল কাশেমের গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।